আমি আজকে দুটা বিষয় একটু বলবো যে এই হত্যাকাণ্ডটা কিভাবে পরিকল্পিত, একেবারে পরিকল্পিত একটা স্ক্রিপ্ট, একটা নাটক, যেন একটা প্রতিপক্ষ হয় যে যাদের জন্য তাদের নেত্রীকে বের করে দিল তারা তো আমাদের প্রতি দরদ দেখাবে না। এইভাবে বিভিন্ন ভাবে একেবারে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে। আমরা শহীদ পরিবারের সন্তান হিসাবে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময় হয়তো নিজেরাই কথা বলার সময় আমরা আশপাশে দেখতে হয়েছে যে আচ্ছা কেউ কি আছে যে আবার আরেক জায়গায় গিয়ে বলবে যে অমুকের বিরুদ্ধে কথা বলেছি। এই বাংলাদেশে আমাদের এই পিলখানার হত্যাকাণ্ড নিয়ে আমরা আপনাদের সামনে এই দ্বিতীয়বার কথা বলার আমরা সুযোগ পেয়েছি। আমার মাও এই শোক সইতে না পেরে 2020 সালে আমার মাও মারা গেছে এই ফেব্রুয়ারি মাসে। আমাদেরকে যতভাবে সম্ভব আমাদেরকে, আমার বাবা এই পিলখানার শহীদদের বাঁচাতে গিয়ে বা এই হত্যাকাণ্ডের বাধা দিয়েছে কেন, এই কারণে আমাদেরকে বিভিন্নভাবে ডিপ্রাইভ করা হয়েছে। আমার মা 2020 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে মারা গেছে। আমার মা আমাদের পিলখানাতে বাসা ছিল। আমাদেরকে এর আগে নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল যে আমাদের বাসাটা ছাড়ি, কিন্তু আমার মা মারা যাওয়ার পরে মাত্র 5-7 দিনের মাথায় আমাদেরকে আমাদের পিলখানার বাসাটা ছেড়ে দিতে হয়েছে। তখনও আমাদের কষ্ট লেগেছে এটা যে ওই সার্ভিং অফিসার যাদেরকে বাঁচাতে গিয়ে আমার বাবা মারা গেল তারাই তো মিডিয়ার দায়িত্বে। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার অবস্থাগুলোকে এমন করেছে যে যারা অপোজিট পক্ষকে যতভাবে নিষ্পেষিত করতে পেরেছে তারা তত প্রমোশন পেয়েছে, তারা ভালো জায়গায় পোস্টিং পেয়েছে, বিভিন্ন সুবিধা পেয়েছে। আমি জানি না ওই 5-7 দিনের ব্যবধানে আমাদেরকে বাসা থেকে বের করে দিয়ে কার কি সুবিধা হয়েছে আমরা আসলে ক্লিয়ার না। আমরা বিভিন্ন সময় আমরা শহীদ পরিবারেরা আমরা দাবি জানিয়েছি যে এই পিলখানা 25-26 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করা হোক। আজকে যাদের ভাইরা পিলখানাতে শহীদ হয়েছে তারাই কিন্তু আজকে রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে আছে। তারা কি চাইলে পারে না যে তাদের ভাইদের এই আত্মত্যাগের প্রতিদান দিতে? তারা কি পারে না আমাদেরকে ডেকে একটু কথা বলতে? আমরা শহীদ পরিবারেরা আমরা বছরে 1-2বার আমরা সবাই পাই আমরা কথা বলার। তা আমরা আপনাদের মাধ্যমে সরকারের প্রতি আমরা দাবি জানাবো যে যেন স্বাধীন তদন্ত কমিশন করে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার করা হয়, কারা এর কুশীলব ছিল তাদেরকে বের করা হয়। আমি আরেকটু বিষয় একটু বলবো। আমার বাবা একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তখন যদি সারা বাংলাদেশে মোট 50,000 মিডিয়ারও হয়, উনি একমাত্র ব্যক্তি ছিলেন যে হলো এই হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছে। আর এই 57 অফিসারের জীবন রক্ষা করতে গিয়ে আমার বাবা শহীদ হয়েছে। আমি সবার কাছে, মিডিয়ার মাধ্যমে সবার কাছে সরকারের প্রতি আমি অনুরোধ জানাবো যে এই শহীদের যে একমাত্র বাধাদানকারী ব্যক্তির সম্মান যেন প্রতিষ্ঠিত হয়। আপনারা মিডিয়ার অনেকে, আমি সকল শহীদের প্রতি সম্মান রেখে বলছি যে আমার বাবার নামটা ওইভাবে কিন্তু উল্লেখ করা হয় না। আমার বাবা নিজ বাহিনীর হাতে আমার বাবা শহীদ হয়েছে। আমার বাবা তো বেঁচে থাকতে পারতেন, আমার বাবা জেলে থাকতো, আমার বাবা তো বেঁচে থাকতো, আমরা তো আমার বাবাকে জীবিত পেতাম। কিন্তু আপনাদের অফিসারদেরকে সেভ করতে গিয়ে আমার বাবা শহীদ হয়েছে। আমাদের প্রতি তো ওই ধরনটা কেন মিডিয়া দেখা আমাদেরকে গুরুত্ব দেওয়া হয় না?